বাইরের কোনো লোক আমার জমিতে নেইনি। আমার জমিতে আছে আমার একটা ভাই, আমার একটা চাচা, এবং ওই যে সাদা জামা যেটা ওইটা আমার আব্বু। আর দেখছেন তো তারা কেমন মজা করছে কাজ করতে গিয়ে, বিনোদনও আছে কাজের মাঝে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, জমি যদি মাটানোর আগে কোনো রকমই কোবানো যাবে না। হ্যাঁ, কোবাইলে গাছগুলা বড় হয়েছে, এর শিকড়গুলা পুরা জমিতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যদি কোবানো হয় তাহলে শিকড়গুলা কাটবে, শিকড় কাটলে গাছটা দুর্বল হয়ে যাবে এবং ওখানে সারের প্রয়োজন গিয়ে ওটা মারা যেতে পারে। মানে আবারও সেই ঢলে পড়া রোগের সমস্যা। তো ঢলে পড়া রোগের সমস্যার দিকে যাব না, জমিটা কুবাবো না। ওপর থেকে খুবই ওপর চেঁচে হালকা মাটি নিয়ে হালকা মাটাই দেবো গাছগুলা। দেখছেন এনারা কত দক্ষতার সাথে জমিতে মাটি তুলে দিচ্ছে। এইভাবে আপনারাও দেখে নিন, ঠিক এইভাবে গাছের গোড়ায় মাটি দিবেন। ঠিক আছে? আর ওই ব্যক্তি মাটিগুলা গুঁড়া করে সমান করে দিবে। দেখেন ওইটা আমার আব্বু বসে আছে। এনারা মাঝে মাঝে অনেক বিনোদন দেয়। হ্যাঁ, কাজের মাঝে এত সুন্দর বিনোদন দেয়, কিন্তু এদের হাতের কাজ অনেক দক্ষ, অনেক দক্ষতার সাথে কাজ করে। দেখছেন জমির উঁচা নিচা কত সুন্দরভাবে এনারা দেখছেন। হ্যাঁ, এইভাবে আপনারাও দেখে নিন এবং এইভাবে সেম ভাবে আপনারা আপনাদের জমির মাটিগুলা চেঁচে চেঁচে গাছের গুঁড়াতে দেবেন। এই যে ইনি আমার আব্বু, ইনি কত সুন্দরভাবে দেখছেন তো গাছের গুঁড়াগুলার মাটি সমান করে গুঁড়ো করে নিচ্ছে এবং গুঁড়ো করে গাছের গুঁড়াগুলাতে দিচ্ছে, যাতে গাছের গুঁড়ায় কোনো রকমের স্লাগ বা ফাঁক না থাকে। ফাঁক থাকলে গাছের গুঁড়ায় বৃষ্টির পানি ঢুকবে এবং কোনো পাতা যদি ওর ভেতরে যায় সেটা পচন লাগবে, যার কারণে বের করে দিচ্ছে। অনেক সুন্দরভাবে মাটিগুলো